গুনাহটাকে আল্লাহ নিবারণ করিয়ে দিবেন। 3 দিন অনাহারের দিন আমি বসে আছি, খাওয়া দাওয়া নাই। আবু হুরায়রা চলে গেলেন, চুপ করে আল্লাহ রাসূলের দরবারে যে হাজির। আল্লাহ নবীকে যে বলে, হুজুর এই দুধটা আমি একা খাবো? আল্লাহ নবী বলছে, আবু হুরায়রা তুমি এই এত দুধ একা খাবে? আবু হুরায়রা বলছে, হুজুর একটুখানি তো দুধ, ই তো এক পিয়ালা আমার পেট ভরবে। আল্লাহ নবী বলছে, আবু হুরায়রা যাও, তুমি তোমার সাহাবা ভাইদের ডেকে নিয়ে এসো। আবু হুরায়রা, নবী বলছে মানতে হবে না? হবে না, মানতে হবে। সাহাবীদেরকে সব ডেকে নিয়ে চলেছিলেন, এই তোমরা চলো, নবী বলেছে তোমরা আজকের দিনে সবাই মিলে চলো। আবু হুরায়রা, আল্লাহ রাসূল ডেকেছেন, আবু হুরায়রা দুধটাকে সব বন্টন করতে লাগে। আল্লাহ নবী দুধের মধ্যে বিসমিল্লাহ বলে ফুঁক দিয়ে দিলেন। জোরে বলবেন না? আবু হুরায়রা বলে, আমি দুধটাকে বন্টন করতে লাগি, আল্লাহ শুকরিয়া আদা করলাম। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বলতে লাগে, আল্লাহ নবী দুধটাকে বন্টন করতে বলে আমি আবু হুরায়রা দুধটাকে খাওয়াতে লাগলাম। এরকম ভাবে শত শত সাহাবীকে, তারপরেও দুধখানা বেঁচে গেল। আমি আল্লাহ নবীর দরবারে চলে গেলাম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি দুধটাকে খেয়ে নেবো। আল্লাহ নবী বলে, বাবা আবু হুরায়রা তুমি একা এত দুধ খাবে না? না না না, এটা মানা যাবে না। সাহাবা ভাইদের মধ্যে আমি দুধটাকে বন্টন করতে লাগলাম, একটুখানি নয়। যখন সবার খাওয়া কমপ্লিট হয়ে গেল, আমি আবু হুরায়রা একটুখানি দুধটাকে খেয়ে ফেললাম। আল্লাহর কসম, আমার আল্লাহ পাক আমি আবু হুরায়রার শরীরের ক্ষুধাটাকে আমার আল্লাহ নিবারণ করিয়ে দিয়েছিলে। জাস্ট একটুখানি দুধটাকে আমি বন্টন করলাম, আমার শরীরের ক্ষুধাটাকে আল্লাহ নিবারণ করিয়ে দিলেন। তাহলে কাজে কাজী আপনাকে আমাকে ভালো লাগবে, আল্লাহর শুকর গুজারি করব, আল্লাহ বরকত দিবে। আল্লাহ রাসূলের এক সাহাবী ছিলেন, যেনার নাম ছিল আল্লাহ রাসূলের সাহাবী, যেনার নাম ছিল হযরতে আব্দুর রহমান বিন আউফ। আল্লাহ রাসূলের দরবারে এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার কাছে এসেছি। আল্লাহ নবীর আদর্শ দেখে ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আরেকটু চিনলে হয় না? মুসলমান হয়ে এখন নবীর কাছে গেছে, হুজুর আমি কলমা পড়েছি বলে মক্কার মানুষরা আমার উপরে জুলুম করে। আল্লাহ নবী বলছে, আবু হুরায়রা চলে যাও, তুমি এখান থেকে চলে যাও। আবু হুরায়রা যাও। আব্দুর রহমানকে আল্লাহ রাসূল পাঠিয়ে দিলেন। আব্দুর রহমান বিন আউফ, আব্দুর রহমান বিন আউফ আল্লাহ রাসূলের দরবারে পৌঁছে গেলেন। দৌড়ে দৌড়ে আল্লাহ রাসূলের দরবারে যে চুপ করে যে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বলছে, বাবা আবু হুরায়রা কি চাও? আব্দুর রহমান বলছে, হুজুর মুসলমান হয়েছি বলে মক্কার মানুষরা আমার উপরে জুলুম করে। আল্লাহ নবী বলছে, বাবা চলে যাও, তুমি যে হাবশায় হিজরত করো। কোথায় হিজরত করো? হাবশা। আব্দুর রহমান হাবশায় চলে গেলেন। কিছুদিন পর আল্লাহ নবী মদিনায় হিজরত করলেন। মক্কার মানুষরা নবীকে তাড়িয়ে দিল, কিন্তু মদিনার মানুষরা জান দিয়ে নবীকে মেনে নিল। মানে এটার দ্বারাই বুঝা যায়, এক দুয়ার বন্ধ তো হাজার দুয়ার খোলা। মক্কার মানুষরা তাড়িয়ে দিল। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বানা তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী মদিনার দিকে চলে গেলেন। মদিনার মধ্যে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন আবু বকরের কথা বলি, যে আবু বকর আমার রাসূলুল্লাহকে কত ভালোবেসেছিলেন, যে আবু বকর আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়েছে বলে আবু বকরের শরীরে এরকম ভাবে গোটা মক্কার জমিনের মক্কার কাফের আবু বকরকে এত মারা মেরেছিল, আবু বকরের গোটা শরীরখানা আপনার বেহুশ হয়ে জমিনায় পড়ে গিয়েছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার চলে গেলেন, সারা দিন বেহুশ হয়ে পড়ে আছে। সন্ধ্যার টাইম হয়েছে, আল্লাহ পাক মুখ ফিরিয়ে দিয়েছেন, মায়ের কাছে চলে গেলেন। ও জনম দুঃখী মা, মা গো আমার নবী কেমন আছে?
আরে নিজের শরীর খারাপ, নিজের শরীরের কথা চিন্তা না করে মায়ের কথা, মায়ের কাছ থেকে নবীর কথা চিন্তা করে, মা গো আমার নবী কেমন আছে, কাঁদতে 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 আল্লাহ নবী নিজে চলতে পারে না, মায়ের কাঁধের উপরে ভর দিয়ে আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। যে আবু বকরের চলাফেরা করার ক্ষমতা থাকে না, আমার রাসূলুল্লাহকে দেখার সাথে সাথে আবু বকরের শরীরে জ্বালা যন্ত্রণাটাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছিলেন। যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আবু হুরায়রা এরা খুব ভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার সাথে করে নিয়ে আল্লাহ নবীকে মদিনার দিকে চলে গেলেন। মদিনার যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘেরাও করে নিল। মদিনার যুবকেরা সেদিন তারা খাজুর গাছের উপরে উঠে সেদিন তারা পড়েছিল তারা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। ও যুবকেরা, আল্লাহ নবী মদিনায় তশরিফ নিয়ে চলে গেলেন। মদিনার যুবকেরা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবীকে গোল করে ঘেরাও করে নিল। মদিনার যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘেরাও করে নিল। আল্লাহ নবী বলে এ মদিনার যুবকেরা, তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে। মদিনার যুবকেরা মদিনার তরুণেরা বলেছিল ওগো নবী মনে কষ্ট নেবেন না, যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না। যাও, যতক্ষণ তোমার শরীরে জান বেঁচে রইল কোনো ক্ষতি হবে না। চলে এলেন আব্দুর রহমান হিজরত করে কোথায় গিয়েছিল? হাবসা। তিনি হাবসা থেকে মদিনায় চলে এসেছেন। এদিকে মক্কার মানুষেরা আব্দুর রহমান বিন আউফকে কষ্ট দিয়ে তাড়িয়ে দিল। যাও, আব্দুর রহমান মদিনায় চলে এসেছে, নবীর কাছে গেছে, হুজুর আপনি আমার জন্য দোয়া করুন, এটাই আমার জন্য যথেষ্ট। আল্লাহ নবী বলছে বাবা তুমি ইসলামের জন্য কোটি কোটি টাকা সম্পত্তি ত্যাগ করে দিলে, বলছে বাবা তুমি আমার জন্য দোয়া করো। বলছে হুজুর আপনি আমার জন্য দোয়া করুন না। আল্লাহ নবী বলছে ঠিক আছে বাবা যাও। কে জানো এসে বলছে আব্দুর রহমান তুমি মদিনায় চলে এসছো, ওদিকে তোমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেল দখল করে নিয়েছে। আব্দুর রহমান বলে আমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেল দখল করতে পারে, আমি মদিনা এসে আল্লাহ জান্নাতের বাড়ি দখল করতে পারি। কোথায় এসে জান্নাতের বাড়ি দখল করেছে? মদিনা এসে। বলছে যাও। আব্দুর রহমান বলে হুজুর আপনি আমার জন্য দোয়া করুন, এটাই আমার জন্য যথেষ্ট। আল্লাহ নবী বলছে এই ব্যাপার, যাও তুমি এখান থেকে চলে যাও। আব্দুর রহমান বিন আউফ আস্তে আস্তে করে চলে গেলেন। যাই নবীর দরবারে যে আল্লাহ রাসূল সাদ বিন রাবির সঙ্গে আব্দুর রহমান বিন আউফের ভাই ভাই সম্পর্ক করে দিলেন। সাদ বিন রাবি আব্দুর রহমানকে ডেকে বলে ভাই তুমি তো বেকার হয়ে গেছো, কেউ তোমায় মেয়ে দিবে না। আচ্ছা বলেন তো বেকার ছেলেকে কেউ মেয়ে দিবে? কোন মেয়ের বাপ কি মেয়ে দিবে তাদের বেকার ছেলেকে? কেউ দিবে না। তুমি তো বেকার, তোমায় কেউ মেয়ে দিবে না, যাও। আজকের দিনে আমার আব্দুর রহমান বিন আউফ হলো আমার আব্দুর রহমান, তুমি চলে যাও। আজকের দিনে তুমি তো বেকার, আল্লাহ আমার দুইজন স্ত্রী দিয়েছে, তুমি যাকে পছন্দ করবে আমি তাকে তালাক দেব, তুমি তাকে বিবাহ করবে। আব্দুর রহমান বলে না, এতে আমার কোনো যায় আসে না। আব্দুর রহমান বলে চলে যাও। একবার তাকবীর দেন তো, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান ভাইজান হুজুর কেবলা, আমাদের সম্মানিত আমার প্রিয় আমার ভালোবাসার ভাইজান, বলেন তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ আমাদের খুশি সংবাদ না? আর ইসাক ভাই খুব মহব্বত করে ভালোবাসেন আমার ভাই আপনাদের খেদমতে আমার ইসাক সিদ্দিকী ভাইজান তাশরীফ নিয়ে এসেছেন। আলহামদুলিল্লাহ জোর করে আমরা খুশি হয়ে তাকবীর দিই, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ জেনে রাখেন আব্দুর রহমান বিন আউফ তিনি কি করলেন, আস্তে আস্তে করে মদিনায় তাশরীফ নিয়ে। এদিকে আব্দুর রহমান বিন আউফ বলছে না আমার এইসব কিছু চাই না। বলছে তুমি আমাকে একটা ব্যবসার লাইন ধরিয়ে দাও, ভালো করে বুঝবে। আমার আলোচনা হচ্ছে আল্লাহর শুকরিয়া আদা করলে আল্লাহ বরকত দেয়। আপনাদের একটা কোরআনের আয়াত বললাম না, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ বলছে তোমরা আমি আল্লাহ আমার নিয়ামতের শুকরগুজারি করো, আমি আল্লাহ তোমাদের বরকতে ভরিয়ে দেব।
কিসে ভরাবে আল্লাহ? বরকত। আল্লাহ অগাধ বরকত দিবে। আব্দুর রহমান সেই শুকরিয়া আদা করলেন। শুকরিয়া আদা করে আব্দুর রহমান বিন আউফ তিনি কি করলেন? আস্তে আস্তে করে চলে গেলেন। আব্দুর রহমান বিন আউফ আস্তে আস্তে করে যাই ব্যবসা করলেন। আল্লাহ শুকরিয়া আদা করলেন, আল্লাহ তুমি ব্যবসায় যা দিয়েছো তোমার শুকর। আল্লাহ ব্যবসায় বরকত দিলে আব্দুর রহমান বিন আউফ ইজ্জতের সঙ্গে ব্যবসায় বেঁচে গেলেন। তাকবীর দেন একটু, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান ভাইজান হুজুর কেবলা, আমাদের প্রাণপ্রিয় ভাইজান হুজুর কেবলা, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আব্দুর রহমান বিন আউফ তিনি কি করলেন? মদিনায় তিনি আস্তে আস্তে করে আল্লাহ রসুলের দরবার থেকে ব্যবসায়ী শুকরিয়া আদা করলেন, বরকত পেলে চলে আসলেন। সুন্দর একটা বাড়ি তৈরি করলেন, সুন্দরী মেয়ে দেখে বিবাহ করলেন। আল্লাহ নবীর কাছে চলে গেল। আল্লাহ নবী বলছে, আব্দুর রহমান তুমি কি কিছু ঘটিয়েছো নাকি? বলছে কই না তো হুজুর। বলছে না, তোমার চেহারা চকচক করছে কেন? হাদিস পাকে এসেছে আল্লাহ রাসূল বলছেন, ইজা তাজাওয়াজাল আবদু ফাকাদ ইস্তিগমাল নিসফাত দ্বীন। মানুষ যখন বিবাহ করে সে ঈমানের অর্ধেক পূর্ণ করে নিল। আরেকটু জোরে হয় না? কি করলে? বিবাহ করলাম। বিবাহ করা মানে ঈমানের অর্ধেক পূর্ণ হওয়া। বাকি অর্ধেকের জন্য থাকে তাকওয়া। কি থাকে? তাকওয়া। এটাও আসবে একটু পরে। তাকওয়া বুঝতে হবে। আমাদের মধ্যে যদি তাকওয়া না থাকে আমরা আল্লাহওয়ালা হয়ে কবরে যেতে পারবো না। তাকওয়া মাস্ট। কি যুবক বলেন কি মুরব্বি বলেন, তাকওয়া করতেই হবে। তো আসেন, আমি যেটা ধরেছি, আব্দুর রহমান চলে গেলেন নবীর কাছে, যে বলছে হুজুর আমি আপনার কাছে আসছি, যান। আল্লাহ নবী বললেন, যা বাবা, তো যা মন চাই তুই করবি, যা যা যা। বলছে হুজুর আপনি আমার জন্য দোয়া করুন, এটাই যথেষ্ট। এখন মানুষ আর দোয়া চাই, সে দোয়া চাই। আগে দেখবেন একটা পীর মুরিদির টান আলাদা ছিল। আচ্ছা বলেন তো আব্বাগুন, এখন আগের মতন টান আছে? কথা বলে না? আগে একটা পীর মুরিদির টান আলাদা ছিল না? দেখবেন পীরের কোনো বিপদ শুনলি মুরিদরা হাউমাউ করে কাঁদতে লেগে যেত। আগেকার যুগের কথা বলছি, হতো না? হতো না? এখন সেটান আছে, সেটান নাই। এখন পীরও যেমন মুরিদও সেরকম। এক পীর মুরিদের বাড়িতে দাওয়াত খেতে গেছে। কার বাড়িতে? জোরে বলো। মুরিদের বাড়িতে। এখন মুরিদ পীর সাহেবের জন্য খাসি, গরু, মুরগি সব ব্যবস্থা করেছে। পীর সাহেব বলছে, যাই যা হয়েছে হোক, তুমি আজকের দিনে এখান থেকে চলে যাও। বলছে এই সব খাসি, গরু, মুরগি সব ব্যবস্থা করেছে। বলছে তুমি গরিব মানুষ কোথায় পেলে? বলছে হুজুর যা হচ্ছে তোমার জুতোর সিলাই। কিসের? জুতোর সিলাই। আর হুজুর তো সব খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ি যাবে। পীর সাহেব তো বিরাট খুশি। বলছে মুরিদ আমায় ভালোবাসে, বাসে আমার জুতোকে এত মহব্বত করে, আমার জুতোকে এত মহব্বত করে, যাও এরকম ভাবে আপনার বাড়ি যাবে। যেদিন জুতো খুঁজছে, জুতো আর খুঁজে পায়নি। মুরিদকে ডাকছে, এই মুরিদ আমার জুতো কোথায় গেল? বলছে হুজুর আমি তো প্রথম থেকে এক কথা বলেছি, যা হচ্ছে তোমার জুতোর সিলাই। গরিব মানুষ কোথায় টাকা পাবো? তোমার জুতোগুলো হাফ দামে বিক্রি করে দিছি। কি করেছে? জোরে বলো। জুতো হাফ দামে বিক্রি করে দিচ্ছে। যা টাকা হয়েছে খাসি, গরু, মুরগি সব ব্যবস্থা করে দিচ্ছি। তুমি কত খাবে খাও, সব ব্যবস্থা করে দিচ্ছি। চলে গেলেন আব্দুর রহমান বিন আউফ। হুজুর আপনি আমার জন্য দোয়া করুন, এটাই আমার জন্য যথেষ্ট। আব্দুর রহমান বিন আউফ আস্তে আস্তে করে আল্লাহর রাসূলের দরবারে যে হাজির, সুন্দর চেহারা নিয়ে পৌঁছে গেলেন। নবী বলছে, বাবা তুমি কি আমল করেছো, বিয়ে করেছো, আমায় দাওয়াত করুনি? বলছে হুজুর মনে থাকে না। টাকা কোথায় পেলে? হুজুর ব্যবসা করেছি, আল্লাহ শুকরিয়া আদা করেছি, আল্লাহ ব্যবসায় বরকত দিয়েছে। তাহলে আমাদেরও উচিত কি করা? কার শুকরিয়া আদা করা? আল্লাহ শুকরিয়া আদা করা। কোন আব্দুর রহমান ইন্তেকালের আগে এত সম্পত্তির মালিক হয়ে গেল, ছেলেদেরকে ডাকছে, বাবা আমল তো কিছুই করতে পারিনি, বাবা তুমি কোন আমল নিয়ে আল্লাহর কাছে, কোন আমল নিয়ে আল্লাহর কাছে আমি মুখ নিয়ে দাঁড়াবো? যাও, আমল তো কিছুই নাই।
মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আব্দুর রহমান বিন আউফ এরা খুব ভাবে সন্তানের কাছে চলে যায়। ও বাবা ছেলেরা, আমি আব্দুর রহমান ইবনে আউফ যেদিন মারা যাব, তোমরা আমার ইন্তেকালের পরে আমার লাশের মধ্যে কাফনখানা পরাবে না, তোমরা আমার লাশের মধ্যে বদরের ড্রেসখানা পরিয়ে দিবে। আমি আব্দুর রহমান বদরের ড্রেসখানা দেখাবো। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন যে আশা করবে, আব্দুর রহমান দুনিয়ায় পাঠিয়েছিলাম, কি করেছিলিস? আমি আব্দুর রহমান বদরের ড্রেসখানা দেখাবো। আল্লাহ পাক, আমি আপনার গোলাম দুনিয়ার জমিনে আমল তেমন কিছুই করতে পারিনি, আমি আপনার গোলাম বদরের যুদ্ধে শরীক হয়েছিলাম। আল্লাহ আমল তেমন কিছুই নাই, আল্লাহ আমি বদরের যুদ্ধে শরীক হয়েছিলাম। তাহলে আমরাও আল্লাহ শুকরিয়া আদা করব, বলি ইনশাআল্লাহ। এই জায়গায় বসিয়েছেন কে? সবাই মিলে বলি আল্লাহ। তাহলে যে আল্লাহ এই জায়গায় বসিয়েছেন, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদা করি, বলেন আলহামদুলিল্লাহ। তো আমি বলছিলাম যে তাকওয়া না করলে, আসেন এটা শেষ করি তারপরে অন্য বিষয়ে যাচ্ছি। বলছিলাম না, তাহলে শুধু শুকরিয়ার সঙ্গে সঙ্গে তাকওয়া অবলম্বন করা লাগবে। আল্লাহর কুরআন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসী বান্দারা তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো। তাকুল্লাহ শব্দটি তাকওয়া থেকে এসেছে। আচ্ছা বলেন তো, এখানে অনেক আব্বাগুনু বসেছেন, মনে করেন একটা বিরিয়ানির দোকান। কিসের দোকান? সাউন্ড বাড়ান একটু। কিসের দোকান? বিরিয়ানির দোকান। একটা হিন্দু লোক বিরিয়ানির দোকান করেছে, মুসলমানদের লোককে রেখেছে, সাইনবোর্ডে লিখে দিয়েছে হালাল চিকেন নো বিফ। কি লিখেছে? দিয়া থাকে না থাকে না রে, প্র্যাকটিক্যালি বলো, বাস্তব। বিরিয়ানি যেগুলো চিকেন বিরিয়ানি দিয়া থাকে না, নো বিফ সুপার হাজি বিরিয়ানি। এখন হিন্দু লোকের দোকান, মুসলমানদের লোক রেখেছে, ওই বিরিয়ানির দোকানে বিরিয়ানি খাওয়া যাবে? মশলা আলাদা ব্যাপার, তাকওয়া আলাদা ব্যাপার। বলবে হুজুর তুমি চুপ করে ওয়াজ করবে, করো, আসছি এই লাইনে পড়ে না, এটা বলতেই হবে। বুঝে আসছে না? মশলা আলাদা ব্যাপার, তাকওয়া আলাদা ব্যাপার। ভালো করে বুঝেন। শরিয়াতের মশলা অনুযায়ী হালাল খাদ্য খাওয়া জায়েজ না না জায়েজ? জায়েজ। যে কোনো হালাল খাদ্য খাওয়া শরিয়াত অনুযায়ী জায়েজ, শরিয়াতের মশলা অনুযায়ী। এবার তাকওয়া, তাকওয়া মানে আল্লাহকে ভয় করে গুনাহ থেকে দূরে সরে থাকা। একটা যুবক প্রতিদিন রাত্রে টুপি সেলাই করতো, সে তাকওয়া অবলম্বন করত, টুপি সেলাই করত, সে জীবিকা নির্বাহ করত ওই টুপি সেলাইয়ের মাধ্যমে। কিসের মাধ্যমে? টুপি সেলাইয়ের মাধ্যমে। সে প্রতিদিন টুপি সেলাই করে পাড়ায় পাড়ায় ঘুরে, এলাকার মানুষরা একটা দুটো পাঁচটা টুপি কিনে সেই অনুযায়ী সে সেগুলো বিক্রি করে জীবিকা নির্বাহ করে। এখন যুবক চলে গেছে, একদিন রাত্রে, একটু কথা শুনেন তাকওয়া কাকে বলে। যুবক টুপি বিক্রি করতে চলে গেছে, যে দেখে ওই দেশের এক রানীমা ছিল, খুব অসৎ প্রকৃতির রানীমা। যুবকটাকে নিজের রানীমার যারা দাসী, যুবকটাকে তুলে নিয়ে রানীমার কাছে চলে গেছে। রানীমা যুবককে অফার থ্রো করছে, যুবক তুই আমার কথা মতো চল, তুই আমার কাছে থাক, আমার কাজ কর, এর বিনিময়ে আমি তোকে অনেক পুরস্কার করব। যুবক মনে মনে কনফিউজ করছে, আল্লাহ চিরজীবন আমল করেছি, আজকে একটা রানীমার খপ্পরে পড়ে জীবনে আমার সামনে একটা বিকেল এসেছে, আল্লাহ তুমি আগে না এই রানীমার খপ্পরে পড়বো আগে? যুবক কনফিউজ করছে। তাকওয়া যুবককে বাঁচাচ্ছে। যুবক বলছে, আল্লাহ আমি যদি তোমাকে ভয় করে মরে যাই, আমি তো সুজা জান্নাত পেয়ে যাব। কাকে ভয় করে মরলে? তাহলে এ থেকে আরেকটা প্রমাণ নেন। একটা যুবক প্রতিদিন রাত্রে, আমি আসছি এই ঘটনাটা বলবো, একটা যুবক প্রতিদিন রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তে যেতেন। কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। একদিন সে তাহাজ্জুদের নামাজ পড়তে যাচ্ছে, যেতে যেতে দেখে যুবক ছেলেটা রাস্তায় চুপ করে যুবক ছেলেটা দাঁড়িয়ে আছে। আপনার এক মহিলা যুবকের সামনাসামনি দাঁড়িয়ে গেলেন। আচ্ছা বলেন তো আব্বা, একটা ছেলে আর মেয়ে যদি কাছাকাছি থাকে তাদের কি হবে? কুদৃষ্টি বা আকর্ষণ, টান হবে না?
যুবকটা যখনই মহিলার কাছাকাছি হয়ে গেলেন, মহিলাটা যুবকটাকে আকর্ষণ তৈরি হলো। যুবকটা বলছে আমি আর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তে যেতে পারবো না, তুমি আমাকে নিয়ে চলো। মহিলাটা যুবকটার হাত ধরে নিজের বাড়িতে নিয়ে চলে গেলেন। বাড়িতে যে তাহাজ্জুদের যুবক ছেলেটা মহিলাটা যুবকটাকে হাক করেছে, আঁকারি করে ধরেছে। যুবকটার মনে পড়ে যে আল্লাহর কোরআনের আয়াত, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাদের কবরে 2টা জান্নাত দিয়ে দেয়। ওটা জান্নাত দেয়, 2টা জান্নাত দেয়। যুবক চলে গেলেন। রাত্রে এরকম ভাবে আস্তে আস্তে করে যুবক ছেলেখানা 2টা জান্নাত নিয়ে চলে গেলেন। যাই যে দেখি যুবকটা বেহুশ হয়ে জমিনায় পড়ে গেলেন। মহিলা দেখছে আলামত ভালো নয়, যুবকটাকে বাড়ির বাইরে বার করে দিয়েছে। যুবকটা ইন্তেকাল হয়ে গেলেন। ওমরে ফারুক বলছে চলো ওর কবরে যাব, আল্লাহকে 2টো জান্নাত দিয়েছে কিনা দেখতে যাব। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যুবকের কবরের দিকে চলে গেলেন। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। প্রথমবার কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। হযরতে ওমর তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর। তৃতীয়বারও কোনো আওয়াজ আসে না। ও যুবকেরা, ও নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর তৃতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর। সঙ্গে সঙ্গে যুবকের কবর থেকে ওয়া আলাইকুমুস সালামের আওয়াজ কানা ভেসে উঠেছে। আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর বলে, ওগো বাবা যুবক, বলো তো দেখি দুনিয়ার জমিনে বাপ ছেলের অঙ্গীকার ভঙ্গ করতে পারে, মা মেয়ের অঙ্গীকার ভঙ্গ করতে পারে, স্বামী স্ত্রীর অঙ্গীকার ভঙ্গ করতে পারে, স্ত্রী স্বামীর অঙ্গীকার ভঙ্গ করতে পারে, কিন্তু আমার আল্লাহ এমনই এক আল্লাহ, আমার আল্লাহ আমি যুবকের কবরে 2টা জান্নাত দিয়ে দিয়েছে। কটা জান্নাত দিয়েছে? 2টো জান্নাতই আল্লাহ দিয়ে দিয়েছে। তো আসেন তাহলে আল্লাহকে ভয় করতে হবে। যুবক, এই যুবক কি মনে করছে রানীমার কাছে যে বলছে আল্লাহ আমি তো চিরজীবন আমল করেছি, আমার সামনে একটা বিকেল এসছে। যুবক, যখন তুমি গুনাহ করতে যাবে মনে মনে নিয়ত করবে যে আল্লাহ তুমি তো দেখছো, কেউ না দেখতে পাই কে? আল্লাহ। হাসান বাসরি হুজুরের কাছে একটা যুবক যে বলছে হুজুর আমি আল্লাহর ওলি হব, আমাকে আমল বলে দেন। হাসান বাসরি বলছে যা বাবা, তুই 2টো জিনিস যে মুখস্থ কর, আমি যে কথা বলি এটা আমার আল্লাহ শুনতে পাই, আর আমি যে কাজ করি এটা আমার আল্লাহ দেখতে পাই। কি বললো? আল্লাহ শুনতে পাই। এই এতটুকুন কথা, এর মাহাত্ম্য কিন্তু অনেক। যদি বলেন কেন, যুবকটা এসে কনফিউজ হয়ে যাচ্ছে। আল্লাহ হুজুরের কাছে গেলাম, হুজুর কোথায় একটু ভালো আমল দিবে, তা না করে হুজুর আমাকে বলে দিল আমি যে কথা বলি এটা আল্লাহ শুনতে পায়, আর আমি যে কাজ করি এটা আল্লাহ দেখতে পাই। এটা কোনো আমল হলো? যাক, পীর বলেছে মানতে হবে। এখন পীরের হুকুম যে মুখস্থ করছে, আমি যে কথা বলি এটা আমার আল্লাহ শুনতে পাই। শুনছো না? কে বলছে? মুরিদ চলে গেছে। আমি যে কথা বলি এটা আমার আল্লাহ শুনতে পায়, আর আমি যে কাজ করি এটা আমার আল্লাহ দেখতে পায়। যুবক ছেলেখানা আস্তে আস্তে করে বাড়ির মধ্যে চলে গেলেন। শুনছো তো? হাসান বাসরি হুজুরের কাছে অনেকদিন পর গেছে। হাসান বাসরি জিজ্ঞেস করছে তুই কি পেলিস? বলছে হুজুর আমি যখন মিথ্যা কথা বলি তখন আমার মনে পড়ে কেউ না শুনতে পাই কে? সবাই মিলে জোরে বলো আল্লাহ। বলছে হুজুর আমার আল্লাহ কথা তো শুনতে পাই। বলছে আমি যখন অন্যায় কাজ করি মনে মনে করি কেউ না দেখতে পাই কে? আল্লাহ। আল্লাহর ওলি হাসান বাসরি বলছে যুবক তুমি আল্লাহর ওলি হয়ে গেছো। তো এই যুবক রানীমাকে যে বলছে রানীমা আপনি আমায় ছেড়ে দেন, আমি টুপি সেলাই করি খেতে চাই, আমি আপনার কাছে এই অন্যায় কাজে লিপ্ত হতে চাই না। রানীমা বলছে যুবক তুই যেতে পারবি না, আমার সব দিকে দারোয়ান দিয়ে দরজা গার্ড করা আছে, কোথা দিক দিয়ে যাবি? যুবক ছাদের উপরে চলে গেছে। আমাকে নামাজ পড়তে দেন 2 রাকাত।
মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী প্রেমিকেরা, যুবক ছেলেখানা এরা খুব ভাবে আস্তে আস্তে করে যুবক ছেলেখানা ছাদের উপরে চলে যায়। ছাদের উপরে যে আল্লাহর কাছে তাহাজ্জুদের টাইমে আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চেয়েছিলেন, আল্লাহ পাক, আল্লাহ আজকে দিনেতে আল্লাহ চিরজীবন আমল করেছি, দুনিয়ার আমলগুলো যদি বরবাদ হয়ে যায়, আল্লাহ এরা খুব ভাবে আল্লাহ আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো। আল্লাহ এখান থেকে ছাতে উঠে পড়েছি, আল্লাহ এখান থেকে নামানোর দায়িত্ব, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ তুমি যদি না নামতে দাও, আল্লাহ আমি আর এ মুখ কাউকে দেখাবো না, নিজের জীবনকে শেষ করে দেবো। ও যুবকেরা, যুবক ছেলেখানা ছাদ থেকে লাফ মারবে বলে তৈরি হয়ে যায়। আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, এ হযরতে জিবরাইল চলে যাও, চলে যাও, আজকের দিনে চলে যাও, তুমি এখান থেকে চলে যাও। যুবক ছেলেখানা আমার ওই যুবকটাকে সহি সালামতে ছাদ থেকে জমিন আই নামিয়ে দাও। যুবক সাহায্য চাইলো কার কাছে? বাঁচালো কে? আল্লাহ। হ্যালো, যুবক সাহায্য চাইলো আল্লাহর কাছে, বাঁচালো কে? আল্লাহ। যুবক ছেলেখানা আস্তে আস্তে করে যুবক ছেলেখানা কি করলেন? চলে গেলেন। এদিকে রানীমা যাই, যুবকটা আপনার বললেন না আল্লাহ আমি জিনার কাজে লিপ্ত হব না। যুবক ছেলে এরকম ভাবে ছাদ থেকে লাফ মেরে দিলেন, আল্লাহ সহি সালামতে নামিয়ে দিলেন। বাড়িতে চলে গেলেন। 3 দিন বাড়িতে যদি তাদের টুপি বিক্রি হয় তবে সংসার চলবে। কি বিক্রি হলে? টুপি বিক্রি হলে। আচ্ছা বলো, সেদিনে কি আর টুপি বিক্রি হয়েছে? হ্যাঁ, টুপি বিক্রি হয় না, কি করে সংসার চলবে? বলছে যাই, যুবক ছেলেখানা সেদিনে টুপি বিক্রি করতে পারে না, নিজের স্ত্রীর কাছে চলে এসেছে, স্ত্রী আই তো টুপি বিক্রি করতে পারি না, তুমি চলে যাও, আজকের দিনে আমাদের চুলোতে একটু আগুন লাগিয়ে দাও। আমাদের চুলোতে যদি আগুন না জ্বলে, তোমরা গেটটাই দাঁড়িয়ে আছো কেন? ভিতরে ঢুকে পড়ো না, ওটা আগলে আবার পালাবে। দেখেছো? হ্যাঁ, ও ডাকলে ওরা শুধরানোর ছেলে নয়, ও ডাকলে আবার দেখবো ও টান মারছে ওই দিকে। জেনে রেখে দেন আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, একবার দরুদ পড়েন আল্লাহুম্মা